আমরা তো দেখিনি, কিন্তু মুরব্বীরা যারা আছেন তারা বলতে পারবেন যে পাম লাইট ছিল। এই পাম লাইটের মধ্যে যত আপনি পাম দেবেন তত আলো বাড়তে থাকে, অর্থাৎ হাতে থাকে না। মুরব্বীরা যারা আছেন তারা বুঝবেন, এই সময়ের জেনারেশন বুঝবে না, কারণ আমরা তো তা দেখি না। তাহলে আমরা কিভাবে বুঝবো পাম লাইটের গুরুত্ব কি আছে? আগেকার যুগে যারা ধনী ব্যক্তি ছিল তাদের কাছে থাকতো পাম লাইট, আর গরিব যারা ছিল তাদের কাছে ল্যাম্প বা হারিকেন ছিল। এই পাম লাইটের মধ্যে যত বাতাস দেওয়া হতো, যত পাম দেওয়া হতো, ততই কি হতো? আলো বেড়ে যেত। এখন যদি একজন বলে আমি তো ইসলামের একবারে সুশীতল চায়ের মধ্যে আসলাম, এমন একটি আলোর মধ্যে আসলাম যে আলোর মধ্যে আসার কারণে শান্তি আর শান্তি, যদি আরো একটু আলো বাড়িয়ে দেয় রৌদ্রের তাপের মতো, অর্থাৎ সুবেসা দিকের আলো, যে আলোটা থেকে একবারে নরম একটা আলো, একবারে নরম একটা আবহাওয়া, তার থেকে একটু আমি আলোটাকে বাড়িয়ে দেই, তাহলে মুহতারাম মুহাজিরিন ইসলামের মধ্যে বৃদ্ধি করা হলো। আর বৃদ্ধি করার কারণে ওই মানুষটা জাহান্নামে যেতে যায়। মুহতারাম মুহাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যখন আল্লাহ রাসূল এতিম অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করলেন, আগমন করার পরে ওই সময়ে নিয়ম ছিল মা জন্ম দেওয়ার পরে উনি ওনার ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله مولانا العظيم
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ کنی میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة الشهر ذكر قول لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم
আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মেহেরবানি করে হাজারো মানুষ থেকে যাচাই এবং বাছাই করে আপনাকে আমাকে আল্লাহ তাআলার মহান হুকুম শুক্রবারের মহান সালাত আদায় করার জন্য আপনাকে আমাকে কবুল করেছেন এবং আপনাকে আমাকে এলাকার জামে মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক প্রদান করেছেন। এজন্য আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই যে আপনি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করতে গিয়ে আপনার আমার কোন রকমের কোনো কষ্ট হয়েছে? আপনার আমার কোন রকমের কোনো কষ্ট হয় নাই। আবার আল্লাহর শুকর আদায় করতে গিয়ে আপনার আমার কোনো দিক দিয়ে রসদ হয় নাই, বরং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আপনার আমার আমল নামার মধ্যে মুরব্বিরা বলেন যে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা রাখা জায়গা পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে নাকি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দিব। আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দিই। আর যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, ওয়ালাকিন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। এজন্য আপনাকে আমাকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে, কি হবে না? আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আপনাকে আমাকে বেশি বেশি করে আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, আমি গত সপ্তাহে বলেছিলাম যে চলিত মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসের নামটা কি? আমরা জমান করে বলি এই মাসের নাম কি? রবিউল আউয়াল মাস। এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা এই জাতিকে অন্ধকার থেকে আলোর পথে আল্লাহ তাআলা এই জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসছে। এই জাতিকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলো দেখিয়েছিলেন, আলোর মধ্যে নিয়ে আসছেন। এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আগমন করেছিলেন। রাসূল যে আগমন করবেন তার ভবিষ্যৎবাণী আমরা গত সপ্তাহে পেয়েছিলাম যে দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্মের গুরুজনরাই আপনার আমার হাবিব, আপনার আমার রাসূল দুনিয়ার মধ্যে আসবেন, এই ভবিষ্যৎবাণী সবাই করে গিয়েছিলেন, ঠিক কিনা? আমরা কুরআন বলেন, তাওরাত বলেন, ইনজিল বলেন, বৌদ্ধ গ্রন্থ বলেন, এই সব কিছু থেকে আমরা রাসূল যে আগমন করবেন তার ভবিষ্যৎবাণী সম্পর্কে গত সপ্তাহে কিছুটা হলেও আনুমানিক করতে পারছি কি পারছি না? আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে আমরা রাসূল আগমন করবেন এই ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করেছিলাম, আমরা কিছু শুনতে পারছি।
মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করবেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 18,000 মাখলুকাত মতান্তরে অসংখ্য অগণিত মাখলুকাত, কেউ আল্লাহ তাআলার সৃষ্টির সংখ্যা উল্লেখ করেছেন, কেউ সংখ্যা উল্লেখ করেন নাই। কেন আল্লাহ তাআলাই ভালো করে জানেন আল্লাহ তাআলা কত পরিমাণের মাখলুক এই দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। এজন্য কেউ সংখ্যা উল্লেখ না করে বলেছেন অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এর মধ্যে আশরাফুল মাখলুকাত হিসাবে যাদেরকে আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠত্বের অধিকারী করেছেন তারা হলো ইনসান। তারা হলো কে? ইনসান, মানব জাতি। এই মানব জাতির মধ্য থেকে আল্লাহ তাআলা যাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তিনি হলেন কে? যে আপনার আমার রাসূল সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শ্রেষ্ঠ, মুহতারাম হাজিরিন, আপনি আমি যখন দুনিয়ার মধ্যে কোনো ভালো একটা জিনিস আশা করি তখন তার কাছে, যদি আপনি আমি ভালো একটা জিনিস তার কাছে আশা করি তাহলে আপনাকে আমাকে চাইতে হয় কি হয় না? আপনাকে আমাকে চাইতে হয়। এমনকি তার মন খুশি করার জন্য আপনি আমি তাকে কিছু হাদিয়াও দিয়ে থাকি, দেখি দেই না? আপনি আমি যার কাছ থেকে ভালো একটা কিছু আশা করি তার কাছে গিয়ে আমরা আবেদন করি, শুধু আবেদন করি না, আবেদন করার সঙ্গে সঙ্গে তাকে কিছু হাদিয়াও প্রেরণ করি তার কাছে। মুহতারাম হাজিরিন, ঠিক তেমনই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে চাইলেন, কি চাইলেন? যে উত্তম একটি জিনিস চাইলেন। চেয়েছেন খলিলুল্লাহ, আর খলিলুল্লাহর কথাকে সমর্থন দিয়েছেন যাবিহুল্লাহ। চেয়েছেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। হাদিয়া দিয়েছেন কি? হাদিয়া দিয়েছেন বাইতুল্লাহ, চেয়েছেন হাবিবুল্লাহ। কে চেয়েছেন? হাবিবুল্লাহ। কে চাইছেন? চেয়েছেন খলিলুল্লাহ, আর খলিলুল্লাহর এই চাওয়াটাকে পূর্ণতা করেছেন কে? সমর্থন করেছেন যাবিহুল্লাহ। চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। হাদিয়া দিয়েছেন কি? বাইতুল্লাহ, আর কাকে চেয়েছেন? হাবিবুল্লাহ। তাকে চেয়েছেন হাবিবুল্লাহকে। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আয় আল্লাহ, আমি বাইতুল্লাহ নির্মাণ করলাম। বাইতুল্লাহ নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম এবং নবীউল্লাহ ইসমাঈল আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন। কেমন প্রার্থনা করেন? রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাকা وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। حضرت খলিলুল্লাহ আল্লাহ তাআলার কাছে চাইতেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, হে আল্লাহ আমাদেরকে আপনার অনুগত হিসাবে আমাদের দুজন বাপ বেটাকে আপনি গ্রহণ করলেন। আপনার অনুগত বান্দা হিসাবে আমরা বাপ বেটা খলিলুল্লাহ এবং যাবিহুল্লাহকে আপনি কবুল করে নেন। ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক, এবং আমাদের বংশধরদের মধ্যে যারা আসবে তাদেরকেও আপনি আপনার অনুগত বান্দা হিসাবে আপনি গ্রহণ করে নেন।
প্রার্থনাকে কবুল করে নিন। আল্লাহ তাআলা শেষ জামানায় এমন একজন পয়গম্বর পাঠালেন। এমন পয়গম্বর বাপেরা আবার দোয়ার মধ্যে বলতেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ربنا وابعث فيهم رسلا منهم এমন একজন পয়গম্বর আপনি প্রেরণ করেন, এমন একজন রাসূল তাদের মধ্যে প্রেরণ করবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আপনার কিতাব সমূহ, যিনি আপনার আয়াত সমূহ তেলাওয়াত করে করে তাদেরকে শোনান, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং আপনার কিতাব তাদেরকে শিক্ষা দান করেন, ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে হিকমতের সঙ্গে হিকমত শিক্ষা দেন এবং হিকমতের সঙ্গে সঙ্গে তাদেরকে পবিত্র করেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয় আপনি পূর্ণ ক্ষমতার অধিকারী। এই দোয়া কে করেছেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ইব্রাহিমের এই প্রার্থনাকে কবুল করেছেন। ইব্রাহিমের এই প্রার্থনাকে আল্লাহ তাআলা কি করেছেন? কবুল করেছেন, কবুল করেছেন। মুহতারাম হাজিরিন, এখন আল্লাহ তাআলা এই দোয়ার ফসল হিসাবে আল্লাহ তার হাবিবকে জমিনের মধ্যে প্রেরণ করবেন। মুহতারাম হাজিরিন, আপনার আমার এলাকার মধ্যে যিনি মাহফিল হয় কি হয় না? যিনি মাহফিল হয়, এই তিনি মাহফিলের মধ্যে একজন প্রধান অতিথি থাকেন কি থাকেন না? একজন প্রধান অতিথি থাকেন। ওই প্রধান অতিথি যখন মাহফিলের মধ্যে আসবেন, স্টেজের মধ্যে ওঠার আগে একজন ঘোষক ঘোষণা করে, একজন ঘোষক ঘোষণা করে আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন। অল্প কিছু সময়ের মধ্যে প্রধান অতিথির বক্তব্য শুরু হয়ে যাবে। এমন ঘোষণা করা হয় কি হয় না? এমন ঘোষণা করা হয়। আপনার আমার পয়গম্বর জমিনের মধ্যে আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ঘোষক, আল্লাহর রাসূল জমিনের মধ্যে আসবেন, হযরত ঈসা ঘোষণা করতেছেন। হযরত ঈসা কি করতেছেন? ঘোষণা করতেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إسرائيل أني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد হযরত ঈসা তার অনুসারীদেরকে বলতেছেন, ও আমার অনুসারীরা তোমরা শুনো, আমার পরে এমন একজন পয়গম্বর দুনিয়ার মধ্যে আসবেন যার নাম হলো আহমদ। ইসমুহু আহমদ। আমার পরে কি আসবেন? একজন পয়গম্বর আসবেন যার নাম হবে কি? যার নাম হবে আহমদ। ঘোষণা করে দিয়েছেন পয়গম্বর জমিনের মধ্যে চলে আসবেন। মুহতারাম হাজিরিন, আবারও বলে যখন একজন প্রধান অতিথি মাহফিলের মধ্যে আসেন তখন মাহফিল কর্তৃপক্ষ এই প্রধান অতিথি আসার জন্য ওনারা এই প্রধান অতিথিকে সুরক্ষা দেওয়ার জন্য
দুনো সাইডে রাস্তা ক্লিয়ার করার জন্য ওনারা সারিবদ্ধ হয়ে যান, ইস্তেগফার জানান। ইস্তেগফার জানান কি জানান না? ওনারা যদি আসতেছেন ইস্তেগফার জানান, ওনারা যাতে ওনার আস্তে রাস্তার মধ্যে যেন কোনো রকমের কোনো বাধার সম্মুখীন না হন, কোনো বাহিনীর মানুষ যেন তোমার রাস্তার মধ্যে বাধা সৃষ্টি না করতে পারে। এজন্য মাহফিল কর্তৃপক্ষ কি করেন? দুনো সাইড দিয়ে ওনারা সারিবদ্ধ হয়ে যান, মধ্যখানে রাস্তা ফাঁকা করে দেন, রাস্তা খালি করে দেন যেন প্রধান করতে আসলে কোনো রকমের কোনো বাধার সম্মুখীন হতে পারে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসবেন, আল্লাহ তাআলা পয়গম্বরকে ইস্তেগফার জানানোর জন্য আসমান জমিনের সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, হে আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমার হাবিব আজকে দুনিয়ার মধ্যে পদার্পণ করবে, দুনিয়ার মধ্যে অবতীর্ণ করবে। তোমরা যাও, জমিনের মধ্যে যাও, তোমরা জমিনের মধ্যে যাও, আমার হাবিব দুনিয়ার মধ্যে অবতীর্ণ করবেন। তোমরা আমার হাবিবকে ইস্তেগফার জানানোর জন্য তোমরা দুনিয়ার মধ্যে অবতীর্ণ হয়ে যাও। আল্লাহ এই নির্দেশ পাওয়ার পরে আসমানের সমস্ত ফেরেশতারা জমিনের মধ্যে এসে পদার্পণ করেন, বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে আসবেন, আব্দুল্লাহর ঔরসে আমেনার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেছিলেন, মক্কার মুতাওয়াল্লি রাসূলের দাদা রাসূলের দাদা আব্দুল মুত্তালিব একদিন আমেনাকে বলতেছেন, ও আমেনা, তুমি আমার কাছে আসো, শুনে যাও। আমেনা যখন ওনার পিতা মহোদয়, ওনার শ্বশুর মহোদয়ের কাছে চলে আসলেন, আসার পরে আব্দুল মুত্তালিব বলতেছেন, আমিনা রে, মক্কার মধ্যে বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্য থেকে আমিও একজন বিশিষ্ট ব্যবসায়ী। ব্যবসার উদ্দেশ্যে যখন আমি বিদেশে ভ্রমণ করি, সিরিয়ার মধ্যে ভ্রমণ করি, দামেস্কের মধ্যে ভ্রমণ করি, পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে আমি ভ্রমণ করি, মানুষ আমাকে চিনতে পারি, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি। সেই সময় মানুষ আমাকে এত সম্মান করে। মুহতারাম হাজিরিন, এখন যদি আপনাদের কারো বাড়িতে মনে করেন ইমাম সাহেব গেছেন, তাহলে আপনারা যতটুকু চেষ্টা করবেন যে ইমাম সাহেবকে কিভাবে ভালো একটা জায়গার মধ্যে বসানো যায়, ঠিক না? নাকি নোংরা জায়গার মধ্যে ইমাম সাহেবকে নিয়ে রাখবেন? ভালো একটা জায়গার মধ্যে কিভাবে রাখা যায় সেই চেষ্টা করবেন। ইমাম সাহেবকে যেভাবে ভালো একটা খাবার দেওয়া যায়, কিভাবে ইমাম সাহেবের ভালো একটা আপ্যায়ন করা যায় সেই চেষ্টা করবেন কি করবেন না? যেহেতু ওই সময়ে আব্দুল মুত্তালিব ছিলেন কাবা ঘরের মুতাওয়াল্লি, তাই সমস্ত বিশ্বের মানুষ আব্দুল মুত্তালিবকে ভালো করে চিনত। আব্দুল মুত্তালিব যখন ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন দেশের মধ্যে সফর করতেন, ওই সময় বিভিন্ন দেশের মানুষেরা আব্দুল মুত্তালিবকে এত আপ্যায়ন করত যে জায়গার মধ্যে তাবু গেড়ে আব্দুল মুত্তালিব ব্যবসা করতেন, ওই জায়গার প্লেস পর্যন্ত তারা নিত না। শুধু তাই নয়, কাবা ঘরের মুতাল্লি হওয়ার কারণে এই সম্মানে প্রত্যেক দেশের দামি যে সুগ্রাণগুলো ছিল, এই সুগ্রাণগুলোর মধ্য থেকে বেছে বাছাই করে সুগ্রাণ আব্দুল মুত্তালিবের হাতে তারা হাতিয়া হিসাবে দিত। আব্দুল মুত্তালিব বলেন, আমি যখন বিভিন্ন দেশে ভ্রমণ করি, মানুষেরা আমাকে উন্নত মানের সুগন্ধি আমাকে যখন দেন, এই সুগন্ধি আমি ব্যবহার করার পরে যেমন সুগন্ধ পাই, এর চাইতে বহুল সুগন্ধ আমি পাইতে থাকি। তুমি যখন আমার কাছের মধ্যে চলে আসো, আমি তোমার শরীর থেকে আমি আমার সুগন্ধি পাই। ওই সময় আমি রাতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, শ্বশুরের কথা করে আমরা বলতেছেন, ও আমার শ্বশুর মহোদয়, শোনো,
আমি ধারণ করছি ওই দিন থেকে আমি আমার শরীরের মধ্যে মেশকে আম্বরের ঘ্রাণ আমি অনুভব করতে থাকি। ওগো আমার শ্বশুর, শুধু তাই নয়, আমার যে জামাগুলো আছে, যে জামা কাপড় আমি ব্যবহার করি, ওই জামাগুলো থেকেও মেশকে আম্বরের ঘ্রাণ আসতে থাকে। শুধু তাই নয়, আমি যে পাত্রগুলো ব্যবহার করি সমস্ত পাত্র থেকেও মেশকে আম্বরের ঘ্রাণ আসতে থাকে। বলুন সুবহানাল্লাহ। শ্বশুর মহোদয়, শুধু তাই নয়, আমি যখন শয়ন করার জন্য, বিশ্রাম করার জন্য যখন আমি বিছানার মধ্যে যাই, বিছানার মধ্যে যখন আমি শুয়ে পড়ি, যখন তন্দ্রা অবস্থায় আমার চলে আসে, ওই সময় আমি দেখতে পাই আমার কাছে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, আমার কাছে হাজরা আছে, আমার কাছে বিবি মরিয়ম আসেন, বিবি আসিয়া আমার কাছে আসেন, এসে আমাকে স্মরণ করতে যে আমার গর্ভে এমন একজন সন্তান আমি লালন করেছি যে নাকি এই জগতে একজন মহান পুরুষ হবে, যে নাকি সমস্ত দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আলোর পথের মধ্যে নিয়ে আসবে। এই সংবাদ তারা আমাকে দিতে থাকেন। মহতরম হাজরিন, আমিনা যখন রাসূলকে গর্ভে ধারণ করেন, গর্ভে ধারণ করার সময় আমিনা অন্যান্য মহিলার মতো, অন্যান্য মহিলারা সন্তান যখন গর্ভে ধারণ করেন তখন তাদের গর্ভ ধারণ করার একটা ব্যথা যে আছে, এই ব্যথাটা তারা ধীরে ধীরে অনুভব করতে থাকে। রাসূলের চাচা আবু তালিব হযরত রাসূলকে বলতেছে, বাতিজা শুনো, তোমার জন্মের পরে আমি তোমার মায়ের কাছ থেকে শুনেছি, তোমার মা আমিনা বলছেন তোমাকে যখন ওই গর্ভ ধারণ করেছে অন্যান্য মহিলারা গর্ভের ব্যথা তারা ভোগ করতে থাকে, অনুভব করতে থাকে, কিন্তু তোমার মা আমিনা যখন তোমাকে গর্ভ ধারণ করলেন, তোমাকে গর্ভ ধারণ করার পরে অন্যান্য মহিলার মতো গর্ভ ধারণের ব্যথা অনুভব করেন নাই। বাচ্চাদের শুধু তাই নয়, তোমার মা যখন তোমাকে জন্ম দেন, জন্ম দেওয়ার সময় মহিলার যে প্রসব বেদনা শুরু হয়, মহিলারা প্রসব বেদনা শুরু হয়, যে প্রসব বেদনার কারণে কোন মহিলা ইন্তেকাল করে। এমন মানুষ আছে না, এমন মহিলারা আছে বাচ্চা জন্ম দিতে গিয়ে মারাও যায়, কিন্তু আল্লাহ রাসূলকে যখন মা আমিনা জন্ম দিলেন, জন্ম দেওয়ার সময় মা আমিনার সামান্য পরিমাণেরও কষ্ট হয়নি। সুবহানাল্লাহ। আবু তালিব বলতেছেন, বাতিজা শুধু তাই নয়, তোমাকে যখন জন্ম দিলেন, জন্ম দেওয়ার পরে একজন মহিলা যখন তার সন্তানকে, তার বাচ্চাকে যখন জন্ম দেয়, জন্ম দেওয়ার সময় তার ভেতর থেকে কিছু নাপাক পানি বাহির হয়। এই নাপাক পানির কারণে যে জায়গার মধ্যে জন্ম দেওয়া হয় সেই জায়গাটা দুর্গন্ধ হয়ে যায়। এজন্য দেখবেন আমাদের গ্রাম অঞ্চলের মহিলারা যখন সন্তান জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে তাদের ঘরের মধ্যে ধূপ জ্বালানো হয়, আগরবাতি জ্বালানো হয়, এভাবে বিভিন্ন সুগন্ধি দেওয়া হয় যেন দুর্গন্ধ দূর হয়ে যায়। বাচ্চা, তোমার মা যখন তোমাকে জন্ম দিলেন, জন্ম দেওয়ার পরে তোমার শরীর থেকে কোন রকমের নাপাক পানি পাওয়া যায় না, তোমার মায়ের ঘরের মধ্যে কোন ধরনের গন্ধ আসে নাই, দুর্গন্ধ আসে নাই, বরং তুমি জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মায়ের ঘরটা মিষ্টি আম্বরের গ্রামে সুখান হয়ে গেল। বাচ্চাটা শুধু তাই নয়, তোমার মা যখন তোমাকে জন্ম দিয়েছিলেন ওই সময় তোমার মা বলেছিলেন তোমাদের ঘরের মধ্যে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, লেপ জ্বালানোর জন্য তেল ছিল না। অন্ধকারে রাত অন্ধকার দূর হয়ে সুবহে সাদিকের সময় যখন তোমার জন্ম হয়, ওই সময়ে তোমাদের ঘরটা অন্ধকার ছিল। অন্ধকার ঘরের মধ্যে যখন তুমি আগমন করলে, তোমার আগমনের সঙ্গে সঙ্গে তোমাদের ঘরটা এমন আলোকিত হল
যেন দিনের বেলা সূর্যের আলো ঘরের মধ্যেই প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। রাসূল অন্ধকারের মধ্যে আগমন করেছেন, অর্থাৎ সুবহে সাদিকের সময় আগমন করেছেন। ঘরের মধ্যে অন্ধকার, বাতি জ্বালানোর মতো তেল নাই। ওই সময় রাসূল যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, রাসূলের চেহারার নূরের কারণে অন্ধকারে ঘরটা আলোকিত হয়ে যায়। বাতিটা শুধু তাই নয়, তুমি যখন জন্মগ্রহণ করেছ, অন্যান্য শিশু যখন জন্মগ্রহণ করে তখন তারা তাদের মায়ের পেট থেকে বাইর হওয়ার পরে তাদের নারী ভরিগুলো কাটা হয়। কিন্তু বাজার আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে জন্ম দিয়েছেন, তোমাকে পরিষ্কার করে তোমার মায়ের গর্ভের মধ্যেই তোমাকে পরিষ্কার করে জন্ম দিয়েছেন। তোমার জন্মের পরে তোমার মা বলেছেন তোমার নাভি কোনো কাটা ছিল, তোমার নাভির যে নারী ভরি ছিল ওগুলা কি ছিল? কাটা ছিল। অন্যান্য সন্তান জন্মগ্রহণ করার পরে তাদেরকে খতনা করা হয়, মুসলমান করা হয়, কিন্তু আল্লাহ তাআলা তোমার মায়ের গর্ভের মধ্যে তোমাকে মুসলমান করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল যখন দুনিয়ার মধ্যে আসলেন, দুনিয়ার মধ্যে আসার পরে আমরা যখন তার সন্তানকে যখন কুলের মধ্যে নিলেন, কুলের মধ্যে নিয়ে তাকাইতেছেন, চেহারার দিকে তাকাইতেছেন আর ভাবতেছেন, দুনিয়ার জমিনে এই মক্কার জমিনে আমি কত শিশুকে দেখলাম, আমার পিতার বাড়ি পিতার এলাকায় মদিনার মধ্যে আমি কত সন্তানকে দেখলাম, এমন সুন্দর চেহারার মানুষ আমি আর কোনদিন দেখতে পাই না। আব্দুল মুত্তালিব পয়গম্বরকে ফুলের মধ্যে নিলেন, ফুলের মধ্যে নিয়ে উনি আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকান আর ভাবতেছেন, আমি তো দুনিয়ার বিভিন্ন দেশের মধ্যে সফর করি, এমনকি হজের মৌসুমে যখন বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করার জন্য আসে, মক্কার মধ্যে হওয়ার সুবিধার্থে মানুষ আমাকে সম্মান করে তাদের সন্তানকে, হাজার হাজার সন্তানকে আমার কুলের মধ্যে নিয়ে যায়, আমার কুলের মধ্যে দিয়ে আমার কাছ থেকে ঝাড় ফুঁক নিতে চায়। আমি কত সন্তানকে আমার কুলের মধ্যে উঠাইলাম, কিন্তু আমার নাতি মুহাম্মদের মতো এত সুন্দর আর কাউকে দেখতে পাই না। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আব্দুল মুত্তালিবকে বলতেছেন, আব্দুল মুত্তালিব শুনো, ও কাবার মুতাওয়াল্লি তুমি শুনো, আমি হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছেন, সমস্ত নবী রাসূলটাই ওনাদের সময়ে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। প্রত্যেক নবী যখন জন্মগ্রহণ করেছিলেন ওনাদের সময়ে, ওই সময়ের প্রত্যেক যুগের যে যে যুগে আসতেন ওই যুগের সমস্ত মানুষের চাইতে নবীগণ ছিলেন সুন্দর। আর সমস্ত নবীদের সৌন্দর্য এক জায়গায় মেলানোর পরে যে সৌন্দর্য বৃদ্ধি পাবে তার চাইতে বহুগুণ সৌন্দর্য হলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আবু তালিব বলেন, আমার ভাতিজা যখন জন্মগ্রহণ করে সুবহে সাদিকের সময়, দিনের বেলা রৌদ্রের তাপ বেশি হওয়ার কারণে আমরা ঘর থেকে মুহাম্মদ তোমাকে বাহির করে নাই, দিন শেষে রৌদ্রের তাপ যখন একটু নমনীয় হয়ে আসলো, ওই সময় তোমাকে বিকাল বেলা যখন বাইরের মধ্যে আনিয়ে আসলাম, তোমাকে যখন ফুলের মধ্যে লাগলাম, তুমি হাত পা ধুয়ে তোমার গায়ে ছিলে, এমন সময় আমি আকাশের দিকে তাকাইয়া দেখি আসমানের সুন্দর সূর্যগুলো তোমার দিকে চলে আসতেছে। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্যের আগমন দেখে আমি তরবারি পেয়ে গেলাম, যদি সূর্যটা মুহাম্মদের উপরে পড়ে যায় তাহলে তো আর কোনো উপায় নাই। সূর্যের আগমন থেকে আমি আমার দুটো চক্ষু বন্ধ করে দিয়ে চিৎকার শুরু করে দিলাম,
হঠাৎ করে তাকিয়ে দেখি না সূর্য আমাদের উপরে পড়ে নাই, বরং তাকায় দেখি তুমি যখন হাত পা নাড়াও, তোমার হাত নাড়ালে চন্দ্র লড়ে, তোমার পা নাড়ালে সূর্য লড়ে, তোমার সাথে সাথে চন্দ্র সূর্য গুলো খেলা করতে থাকে। মুহতারাম হাজির, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময়ে দুনিয়ার মধ্যে আগমন করলেন। রাত্রের অন্ধকার এসেছে, সুবে সাদিকের আলো। এই সুবে সাদিকের আলোটা এমন একটি আলো যে আলোতে চলাফেরা করতে গিয়ে মানুষের কোনো রকমের কোনো কষ্ট হয় না। ফজরের সময় যে আলোটা দেখা যায়, এই সময়ে এই আলোতে চলাফেরা করতে গিয়ে আর রৌদ্রের তাপের মধ্যে চলাফেরা করতে গিয়ে যে কষ্ট হয়, সুবে সাদিকের সময় যে আলো দেখা যায় ওই আলোতে চলাফেরা করতে কষ্ট হয় না। ওই সময় আলোটা অতি নরম আলো, ওই সময়ের হাওয়া বাতাস অতি নরম হাওয়া বাতাস, অতি নমনীয়। ওই সময় চলাফেরা করতে মানুষের খুব আরাম হয়। আবার দিনের মতন কড়া সূর্যের তাদের মধ্যেও আল্লাহ রাসূল আগমন করেন নাই। এর দ্বারা আল্লাহ তাআলা এই কথাটা বোঝাতে চান যে আমার হাবিবকে আমি দুনিয়ার মধ্যে এমন সময় কাটাইছি, তোমরা দেখে রাখো, তোমরা বুঝে রাখো যে অন্ধকারকে দূর করে এমন একটি আলো নিয়ে আমার হাবিবকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি, যে আলো মানুষ গ্রহণ করবে সে মানুষ শান্তি উপভোগ করবে, আর যে মানুষ তার চাইতে বেশি বাড়াবাড়ি করবে সে জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ রাসূল যে দিন নিয়ে আসছেন, এই দিনের মধ্যে যে প্রবেশ করবে, অন্ধকার থেকে সে বাহির হয়ে আসবে, আর আলো পেয়ে সেই আলোকে বাড়ানোর জন্য সামনের দিকে এই আলোর অগ্রগতির জন্য যে আলো হয়েছে তো হয়েছে, আরো একটু আলো বাড়িয়ে দেয়। মুহতারাম হাজিরিন, আগেকার যুগে বুঝি এমন একটি লাইট ছিল যে ফার্ম লাইট। আমরা তো দেখিনি, কিন্তু মুরব্বীরা যারা আছেন তারা বলতে পারবেন যে ফার্ম লাইট ছিল। এই ফার্ম লাইটের মধ্যে যত আপনি ফার্ম দেবেন তত আলো বাড়তে থাকে, অর্থাৎ আগে থাকে না। মুরব্বীরা যারা আছেন তারা বুঝবেন, এই সময়ের জেনারেশন বুঝবে না, কারণ আমরা তো তা দেখি না। তাহলে আমরা কিভাবে বুঝবো ফার্ম লাইটের গুরুত্ব কি আছে? আগেকার যুগে যারা ধনী ব্যক্তি ছিল তাদের কাছে থাকতো ফার্ম লাইট, আর গরিব যারা ছিল তাদের কাছে ল্যাম্প বা হারিকেন ছিল। এই ফার্ম লাইটের মধ্যে যত বাতাস দেওয়া হতো, যত ফার্ম দেওয়া হতো, ততই কি হতো? আলো বেড়ে যেত। এখন যদি একজন বলে আমি তো ইসলামের একবারে সুশীতল চায়ের মধ্যে আসলাম, এমন একটি আলোর মধ্যে আসলাম যে আলোর মধ্যে আসার কারণে শান্তি আর শান্তি, যদি আরো একটু আলো বাড়িয়ে দেয় রৌদ্রের তাপের মতো, অর্থাৎ সুবে সাদিকের আলো, যে আলোটা থাকে একবারে নরম একটা আলো, একবারে নরম একটা আবহাওয়া, তার থেকে একটু আমি আলোটাকে বাড়িয়ে দেই, তাহলে মুহতারাম হাজিরিন ইসলামের মধ্যে বৃদ্ধি করা হলো, আর বৃদ্ধি করার কারণে ওই মানুষটা জাহান্নামের মধ্যে যায়। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যখন আল্লাহ রাসূল এতিম অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করার পরে ওই সময়ের নিয়ম ছিল, মা জন্ম দেওয়ার পরে উনি ওনার সন্তানকে নিজের কাছে রাখেন না, বরং দুধ তার স্ত্রীর কাছে দিয়ে দেন, অন্য একজন ওনার দুধ মা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুধ মা হালিমার কাছে দেওয়া হলো, দুধ পান করানোর পরে মা হালিমা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার কাছে এনে দিয়ে গেলেন, আমিনা যখন তার সন্তানকে পেয়ে গেলেন, সন্তানকে পাওয়ার পরে স্বামীর কবর জিয়ারত করার জন্য শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছ থেকে বিদায় নিয়ে মদিনার মধ্যে চলে যান। মদিনার মধ্যে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে স্বামীর কবর আব্দুল্লাহর কবর যখন জিয়ারত করে চলে আসবেন, চলে আসার সময় ওই সময় মদিনা থেকে কিছু দূরে এসে আবওয়া নামক স্থানে আমিনার পেটে ব্যথা শুরু হয়ে যায়। কেউ বলেন আমিনার মাথা ব্যথা শুরু হয়ে যায়। ব্যথা শুরু হয়ে যাওয়ার পরে আমিনা অসুস্থ হয়ে পড়ে যখন বুঝতে পারলেন এই ব্যথায় উনাকে দুনিয়া ত্যাগ করতে হবে, এই ব্যথার মাধ্যমে আমিনা এই দুনিয়া ত্যাগ করতে হবে, ওই সময় আমিনা
রাসূলকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলেন, বাবারে তুমি জন্মের আগে তোমার বাবাকে দেখতে পারো নাই, এখনো প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বুঝি তুমি মাকে হারাইয়া ফেলবা। বাজান রে, আমি তোমাকে গর্ভের মধ্যে রাখা অবস্থায় যে স্বপ্নটুকু দেখেছিলাম, সেই স্বপ্ন যদি সত্য হয়, তুমি দুনিয়ার অন্ধকার দূর করে এই দুনিয়ার মধ্যে আলো তুমি ছড়িয়ে দেবে। মুহাম্মদ, আমি তোমাকে অনুসরণ করে যাই, তুমি নিশ্চয়ই তুমি একজন মহান মানুষ। আমি তোমাকে যখন পেটের মধ্যে ধারণ করেছিলাম, কে যেন অদৃশ্য অবস্থায় আমাকে জানিয়ে দেয় তুমি একজন মহান ব্যক্তি হয়ে দুনিয়ার মধ্যে আগমন করতে চলেছ। মুহাম্মদ রে, শুধু তাই নয়, ওই ব্যক্তিটা আমাকে তোমার নামটা পর্যন্ত বলে দিয়েছিল। মুহাম্মদ, আমি মা তোমাকে ওসিয়ত করে যাই, আমার স্বপ্ন যদি সত্য হয় তাহলে তুমি নিশ্চয়ই দুনিয়ার মধ্যে মহান পুরুষ হিসেবে তুমি আত্মপ্রকাশ করবে। মুহাম্মদ রে, তুমি যতদিন দুনিয়ার মধ্যে থাকবা কোনদিন মূর্তিগুলোর তুমি পূজা করবে না, মূর্তিদের সামনে তুমি মাথা নত করবে না। ইতিহাস লেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তি হওয়ার আগ পর্যন্ত 40 বছর পর্যন্ত আল্লাহ রাসূল মক্কার কাবা গৃহের মধ্যে যত মূর্তি ছিল কোন মূর্তির কাছে আল্লাহ রাসূল মাথা নত করেন নাই। এমনকি একবার আল্লাহ রাসূলকে মূর্তির সামনে কাপড় খুলে অন্ধ অবস্থায় মূর্তিকে সিজদা করার জন্য বলা হয়েছিল। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে অজ্ঞান অবস্থায় মাটির মধ্যে পড়ে যান। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এতে যখন আমেনা মারা যান, আমেনা মারা যাওয়ার পরে দাসীর সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে পৌঁছেন। মক্কার মধ্যে পৌঁছার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার অধীনে থাকা অবস্থায় যখন দাদা মারা গেলেন, তখন ওই তারিখিনটা লেখেন যে আল্লাহ রাসূলের যখন বয়স 8 বছর অথবা 12 বছর হয়ে যায়, ওই সময় আবু তালেব সিরিয়ার উদ্দেশ্যে যখন যাত্রা করলেন ব্যবসার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে, তখন ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের বাহনের মধ্যে ধরে বলতেছেন, চাচা এই মক্কার মধ্যে তো আমার আপন বলতে কেউ নাই, আমার মাও নাই, আমার বাবা নাই, চাচা আমাকে এই দুনিয়ার মধ্যে এই মক্কার মধ্যে আপনি আমাকে কার কাছে রেখে দিয়েছেন? চাচা আমাকে একা একা ফেলে আপনি বাণিজ্যের মধ্যে যাইবেন না। আল্লাহ রাসূলকে সঙ্গে নিয়ে যখন আবু তালেব, মুহতারাম হাজিরিন, ঘটনাটা অনেক লম্বা, সিরাত আল্লাহ রাসূলের সিরাত অনেক লম্বা। আমি আপনাদের কাছে সংক্ষেপে একটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে দেই যে আল্লাহ রাসূল যখন আবু তালেবের সঙ্গে হয়ে সিরিয়ার মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেলেন, ওই সময় বুহায়রা নামক এক পাদ্রী ছিল। ওই বুহায়রা দেখতে পেল যে ওই হযরত ঈসা আলাইহিস সালাম যে গাছের নিচে বসেছিলেন, ওই গাছের নিচে বসে আল্লাহ রাসূল বিশ্রাম নিতেছেন। ওই ব্যক্তি যখন পাদ্রী যখন ওনার গির্জা থেকে দেখতে পেলেন এমন একজন ব্যক্তি এই জায়গার মধ্যে শুয়ে আছে যা আজ পর্যন্ত ঈসার পরে কোনো মানুষ এই গাছের ছায়ার নিচে আসতে পারে নাই, আর ঈসা বলে গেছেন এই গাছের নিচে আমার পরে যে ব্যক্তিরা বসবে সে হবে আহমদ, নিশ্চয়ই এই ব্যক্তিটা আহমদ। এই ব্যক্তিটা আহমদ উনি যখন দেখতে গেলেন, দেখার সঙ্গে সঙ্গেই উনি ওনাদের তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে যে প্রমাণ স্বরূপ পেয়েছিলেন আল্লাহ রাসূলের মধ্যে সেই নিদর্শনগুলো দেখতে পেয়ে উনি বললেন, নিশ্চয়ই আপনি হলেন শেষ জামানার আখেরি পয়গম্বর, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ বাকি সিরাত নিয়ে সামনে শুক্রবারে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে আল্লাহ রাসূলের জিন্দেগির উপর ভালো করে জানার এবং বোঝার তৌফিক দান করুক এবং রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।